আলহামদুলিল্লাহ। হাদি হেদায়াতুল্লাহ বাইতুল মামুর জামে মসজিদের সম্মানিত মুসলিয়ান ইকরাম, পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে 10 মায়ের 10 সন্তানকে একত্রিত হয়ে জুড়ে মিলে বসার মতো যে আল্লাহ সুযোগ করে দিলেন, আল্লাহ পাকের দরবারে প্রাণ খুলে অন্তরস্থল থেকে কালিমাত শুকর আদায় করি। সকলে একযোগে বলি আলহামদুলিল্লাহ। আরো সুন্দর করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের আমরা প্রশংসা করে নিলাম, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিতা মা ও বোনেরা, এই মাসটি হচ্ছে কি মাস? সবার মনে আছে তো? কি মাস? মুহররম। কি মাস? আজকে মুহররমের 5 তারিখ। মুহররমের 5 তারিখ যেমন প্রতি বছর ইংরেজি সন আসলে আমাদের সকলের মনে থাকে কে 22 সাল গেল, 23 সাল গেল, এখন রানিং কোনটা? 24। কোনটা চলে? রানিং 24। এখন ইংরেজি তো সবার মনে থাকে, আরবি সন কত হিজরি কে বলতে পারেন? হ্যাঁ, না, বাংলা হচ্ছে 1431। আর আরবিটা কে বলতে পারেন? দেখি, যেহেতু এটাই কিন্তু আমাদের স্মরণ রাখা উচিত ছিল, আরবি সন, ঠিক কিনা? আরবি সনটা আমাদের সকলেরই মনে রাখা উচিত ছিল, কিন্তু ইংরেজিটা সবাই বলতে পারি 2024। হ্যাঁ, ইংরেজি হচ্ছে 2024 আর বাংলা হচ্ছে 1431 আর আরবি হচ্ছে 1446, যেটা আমরা সরাসরি বলি 46। বুঝতে? 1400 কত? 46 আরবি সন হিজরি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 3টি বছর দেখেন, বাংলা সন আসলেও আমাদের মধ্যে এতটা ফিলিংস আসে না যেটা ইংরেজিতে আসলে আসে। ইংরেজি সন আসলে আমাদের মধ্যে যেমন একটা জাগ্রত, যেমন একটা আনন্দ অনুভূতি হয়, এটা আরবিতেও হয় না, বাংলায়ও হয় না, কারণ এটা আমাদের জানা থাকে না। ইংরেজি সন আসলে হ্যাপি নিউ ইয়ার, ছেলেমেয়েরা কত আনন্দ ফুর্তি করে, নতুন বছর আসলো। আর আমাদের মুসলমান হিসাবে আরবি বছরের আজকে পহেলা মাস মুহররম। মুহররম দিয়া আরবি মাস শুরু হয়, ইংরেজি জানুয়ারি দিয়া, আর বাংলা বৈশাখ দিয়া। দেখেন কি সুন্দর একটা সিস্টেম। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মাসে আমাদের জন্য নিয়ামত, প্রত্যেকটা মাসে আমাদের জন্য বরকত। কারণ দিন, মাস, সময় টোটালটাই আল্লাহ পাকের হাতে। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে আমাদের জীবন থেকে একদিন করে আমাদের নিকট থেকে বিদায় নিতেছে। আমাদের বয়স বাড়ে না, আমাদের বয়স কমে। যেটা আমাদের নির্ধারিত করা ছিল সেখান থেকে আস্তে আস্তে কমতেছে আমাদের বয়স। ভাইরা আমার, আজকের কিছু আলোচনা করব এই মুহররম মাস আশুরার ফজিলত সম্পর্কে। আশুরা কি? আশুরার ফজিলত সম্পর্কে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমাকে বলার, আপনাদেরকে আমলের সাথে শ্রবণ শোনার মতো যেন আল্লাহ তাআলা তৌফিক দান করে। চিল্লে বলুন আমিন। সম্মানিত ভাইরা, জেনে রাখুন, আপনারা সকলে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যান, পরিপূর্ণভাবে প্রবেশ করুন। ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে বলছেন আল্লাহ রাসূল, ঠিক কিনা? দেখবেন কিছু কিছু মানুষ মাঝে মাঝে নামাজ পড়ে আবার পড়ে না, এটা ইসলামের মধ্যে প্রবেশ করা হলো না। অথচ আল্লাহ রাসূল বলছেন, ও আমার উম্মতেরা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, পরিপূর্ণভাবে আল্লাহ পাকের হুকুম, নবীর তরিকা, ইসলামের মধ্যে যা আছে তোমরা সব মানো। কিছু মানবা আর কিছু মানবা না তা হবে না, সব মানতে হবে, যেহেতু আমরা মুসলমান। ভাইয়ের আমার,
জেনে রাখুন, আপনাদের প্রতিটি কাজে যেন শয়তান আপনাদেরকে ওয়াসওয়াসা না দেয়, শয়তানের পদাঙ্ক অনুসরণ যেন না হয়। শয়তান চায় আমি জাহান্নামী হয়েছি, আর আল্লাহ পাকের বান্দা আর নবীর উম্মতকে গুনাহের কাজ করে তাকেও জাহান্নামে নেওয়ার প্রতিশ্রুতি নিয়ে এসেছে, ঠিক কিনা? এই শয়তান আল্লাহ পাকের নিকট থেকে সেই প্রতিশ্রুতি নিয়ে এসেছেন যে এদেরকে ধোঁকা দিয়ে আমি জাহান্নামী বানাবো। তার মধ্য থেকে ভাইয়েরা, যেমন ধানের ভিতরে চিটা থাকে, ভার থাকে, পাতলাটা থাকে, যখন আমরা ধান মজুত করি, যখন বাতাসে এটাকে উড়ানো হয়, আমাদের এলাকায় এভাবে করে কিনা, আপনাদের এলাকায় করে, যে ধান যখন প্রস্তুত করে, ধান যখন বাতাসে উড়ায় তখন পাতলাটা উড়ে যায়, ঠিক কিনা, আর ভাতটা অরিজিনালটার সাথে থেকে যায়। এই দুনিয়াতে আল্লাহ তাআলা অসংখ্য মানুষ সৃষ্টি করেছেন, তার মধ্য থেকে যাচাই বাছাই করিয়া যারা শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না, যারা করেছে তারা তো বিপদগামী হয়ে গেছে। যারা শয়তানের পদাঙ্ক অনুসরণ করেছে তারা তো কি পথহারা হয়ে গেছে, তারা বিপদগামী হয়ে গেল। আর যারা শয়তানকে অ্যাভয়েড করে চলেছে তারাই সাকসেসফুল হয়ে গেছে। আজকে দেখেন জুমা, গরিবের হজের দিন, এতে কোনো সন্দেহ নেই, আজকে যে হজ গরিবের জন্য, আমাদের জন্য হজ, আল্লাহ রাসূল বলেছেন, এর মধ্যে কোনো সন্দেহ শোভা নেই। যদি আমাদের নিয়তটা সহি থাকে, নিয়তটা যদি খাঁটি থাকে, তবে আমরা সেই হজের সওয়াবই পাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন, কথাটা কার? আল্লাহ রাসূলের। আর প্রদান করবেন কে? আল্লাহ সওয়াবের সানি দান করবেন। এই আজকে জুমার হজ, গরিবের জন্য হজ সমতুল্য করেছেন। ভাইয়ের আমার, এই শয়তান হচ্ছে আমাদের প্রকাশ্য শত্রু। মানুষের শত্রু আছে, দেখবেন গোপন তাকে বিপদগামী করায়, বিপদে ফেলায়, শয়তানি কাজগুলি করে, অথচ এই কাজগুলি করা যাবে না। মানুষের শত্রু আছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষের মধ্যে ধোঁকাবাজি আছে, জিনদের মধ্যেও ধোঁকাবাজি আছে, ঠিক কিনা? মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তান এবং মানুষ শয়তান মানুষকে এভাবে ধোঁকা দিয়ে থাকে। ভাইয়ের আমার, এজন্য আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল বলেছেন যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, বন্ধু নয়। আজকে আজান হয়েছে, তুমি কান মোড়াইয়া মসজিদের পাশ দিয়ে হেঁটে গেলা, শয়তানকে তুমি আশ্রয় দিলা। কি দিলা? শয়তানকে আশ্রয় দিলা, শয়তানের পদাঙ্ক অনুসরণ করলা। আর তুমি যদি মসজিদের পাশ দিয়ে অবশ্যই যেতে হয়, কিন্তু সেখান থেকে শয়তানকে লাথি মেরে, শয়তান আমার প্রকাশ্য শত্রু, এই কথাটা সবসময় মাথায় রাখবেন। যখন আপনি গুনাহের কাজে ধাবিত হবেন, তখন আপনার মাথায় যেন এই কথাটা আসে, খাইছে তো শয়তান এই কাজটা আমাকে করাইতেছে, শয়তান আমাকে এই ধোঁকাবাজি দিতেছে, শয়তান আমাকে এই কাজটা করাইতেছে, শয়তানের থেকে এখন আমি দূরে থাকবো। এটা কি বলে জিহাদ। আপনি যুদ্ধের ময়দানে গিয়ে কাফেরদের সাথে তলোয়ার দিয়ে যুদ্ধ করবেন, শুধু এই যুদ্ধ নয়, আপনি নফসের সাথে যুদ্ধ করবেন, শয়তানের সাথে যুদ্ধ করবেন, এটাও যুদ্ধ। এই সমস্ত যুদ্ধ বিগ্রহ করে আপনার জীবনটাকে মৃত্যুর আগ পর্যন্ত সচেতন হয়ে চলতে হবে, কোরআন হাদিস মেনে সচেতন হয়ে চলতে হবে। তবে দেখবেন এই দুনিয়াতেও শান্তি, পরকালে আল্লাহ তাআলা মুক্তির ব্যবস্থা করে দিবেন। চিল্লাইয়া বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই মাসটি হচ্ছে সম্মানিত আল্লাহ পাকের মুহররম মাস। এই মাসটা অত্যন্ত সম্মানিত মাস। এই মাসের 10 তারিখ কিয়ামত সংঘটিত হয়ে যাবে। এই মাসের 10 তারিখ শুক্রবার দিন কিয়ামত হয়ে যাবে। ভাইরা আমার, এই মাসের 10 তারিখকে আশুরা নামে পরিচিত, আশুরা বলা হয়। এই আশুরা সম্পর্কে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিস বর্ণনা করেছেন। আল্লাহর নবীর সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করেছেন। তিনি বলেন, আল্লাহর নবী যখন
গেলেন, তখন সেখানে গিয়ে দেখলেন সেখানকার মানুষরা, সেখানের ইয়াহুদি এবং নাসরাগণ এই মুহররমের 10 তারিখ সেখানে তারা রোজা রাখলো। তারা আশুরার দিনে একটি রোজা রাখলো। আল্লাহর নবী ইহুদি এবং নাসারাগণকে বলল, তোমরা এই দিনটিতে কেন রোজা রাখতেছো? তখন ইহুদি এবং নাসারাগণ বলল, এই দিনটা অত্যন্ত পুণ্যময় দিন, এই অত্যন্ত ফজিলতপূর্ণ দিন। এই দিনে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কওম সহ এইভাবে নীল দরিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন পার করাইয়া তাকে নাজাত করে দিলেন। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। ইহুদি নাসারাগণ এই 10ই মুহররমে আশুরার দিনে একটা রোজা রাখে। কয়টা? একটা রোজা রাখে। আল্লাহর নবী যখন হাদিসটা বর্ণনা করছেন কি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি বললেন, নবী যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন, তখন সেখানে গিয়ে দেখলাম ইহুদি এবং নাসারাগণ এই 10ই মুহররম আশুরার দিনে রোজা রাখলো। আল্লাহ রাসূল বললেন, তোমরা কেন রোজা রাখো? তারা বলল, তারা দেখেন কত এই দিনটাকে সম্মান করেছে, কত শ্রদ্ধা করেছে, শ্রদ্ধা ভরে তারা রোজা রেখেছে। তাদের রোজার সিস্টেম আমাদের রোজার সিস্টেম তো এক না, ঠিক কিনা? টোটালটাই ভিন্ন। তবে আল্লাহ রাসূল বললেন যে তোমরা কেন রোজা রাখো? যে তারা বলল যে এই দিনটা অত্যন্ত ফজিলতপূর্ণ দিন, অত্যন্ত মহামূল্যবান দিন। এই দিনে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফিরাউন তাকে ধাওয়া করলো, কি করলো? ফিরাউন তাকে ধাওয়া করলো, পিছন থেকে ধাওয়া করলো, তখন নিরুপায় হয়ে তিনি সেই নদীর পাড়ে গেলেন। আল্লাহ পাক অর্ডার করলেন, তোমার হাতের লাঠি দ্বারা জমে নদীতে আঘাত করো। নদী এইভাবে রাস্তা প্রাচীর হয়ে রাস্তা হয়ে গেল। সুবহানাল্লাহ। এজন্য বললেন এই দিনটা অত্যন্ত ফজিলতপূর্ণ দিন। এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা এবং তার দলবল সহ এই নীল দরিয়া পার করিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তার মানে নাজাত করিয়ে দিলেন। তখন ইহুদি নাসারা বলল, এই জন্য কৃতজ্ঞতা প্রকাশে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিনটিতে রোজা রেখেছেন, তাই আমরাও রোজা রাখি। হযরত মুসা রেখেছেন, তাই আমরাও রাখি। সম্মান করছে কিনা? সম্মান করেছে। ভাইয়ের আমার, তখন হযরত আমাদের পেয়ারা নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথা শুনে বললেন, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কৃতজ্ঞতা প্রকাশের জন্য নাজাত পেয়েছেন, এজন্য এই দিনে রোজা রেখেছে, আর তোমরাও রোজা রাখো। তবে শোনো, তোমাদের চাইতে আমরা অধিক নিকটে এবং অধিক হকদার মুসার কাছে। তোমাদের চাইতে তিনি আমাদের দিনী ভাই, ঠিক কিনা? তোমাদের চাইতে আমাদের বেশি হক, অধিক নিকটবর্তী, আমরা অধিক নিকটবর্তী এবং হকদার। তাই আল্লাহর নবী বললেন, আল্লাহর নবী এই আশুরার দিনে তিনি রোজা রাখলেন এবং সকল মুমিন বান্দা বান্দীদেরকে রোজা রাখার আদেশ করেছেন। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। এখন চিন্তা করেন, তাহলে এই মুহররম মাসের রোজার ফজিলত কত। আরেকটি সামনে হাদিস আসতেছে, সুন্দর হাদিস। তবে এই মুহররম মাসের রোজার অনেক ফজিলত। রোজার কি? অনেক ফজিলত। ইহুদিরা যখন একটা রেখেছে, আমরা আরো বাড়াইয়া রাখবো, ঠিক কিনা? তাদের সাথে যেন সামঞ্জস্য না হয়, ম্যাচিং যেন না হয়। ভাইয়ের আমার, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আরেকটি হাদিস বর্ণনা করেছেন। তিনি বলতেছেন, আল্লাহ রাসূল যখন নিজে আশুরা রোজা রাখলেন, তিনি যখন আশুরা রোজা রাখলেন এবং সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরাও রোজা রাখো, তোমরাও এই দিনে রোজা রাখো। তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দিনটি এমন দিন ইহুদি এবং নাসারাগণ সম্মান প্রদর্শন করে থাকে, তারা এই দিনে রোজা রেখে থাকে, অথচ আমরা তার ঘোর বিরোধিতা করি, ইহুদি নাসারাদের ঘোর বিরোধিতা করি। তখন আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবীরা, তোমরা শোনো, আমি যদি আগামী বছর বেঁচে থাকি, তবে আমি এই মাসের 9 তারিখে আর একটা রোজা রাখবো। সুবহানাল্লাহ বলেন। এখন পাইলেন দুইটা রোজার কথা।
কয়টা? 2টা রোজা। ওই দিন আল্লাহ রাসূল উপস্থিত হয়েছেন 9 তারিখ। 9 তারিখে উপস্থিত হয়েছেন, যেহেতু ইহুদি নাসারাগণ তারা 10 তারিখে রোজা রাখলো, ওই দিনে আল্লাহ রাসূলও রোজা রেখেছেন 10 তারিখে, ঠিক কিনা? 10 তারিখে রোজা রেখেছেন, মুখে 10 তারিখ ছিল রোজা। এখন আল্লাহ রাসূল বললেন, যদি আমি আগামী বছর বেঁচে থাকি, তবে এখন তো একটা রাখলাম, আগামী বছর যদি আল্লাহ আমার হায়াতের মধ্যে বরকত দেয়, জীবিত রাখেন, তবে আমি 9 তারিখ আর একটা রোজা রাখবো। সুবহানাল্লাহ। এখন ইহুদি নাসারাদের সাথে যেন ম্যাচিং না হয়, এই জন্য আল্লাহ রাসূল আরেকটি রোজা রাখার কথা বলেছেন। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহর নবীর সাহাবী আরেকটি হাদিস বর্ণনা করেছেন। عن ابن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم افضل الصيام بعد رمضان شهر الله رمضان رواه مسلم। এই হাদিসটা মুসলিম শরীফের হাদিস। হাদিসটা কোথায়? মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী সাহাবী বলছেন, আল্লাহর নবী সাহাবী হাদিসটা বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে রমজানের রোজার পরে সর্বোত্তম রোজা হলো এই আশুরার রোজা। সুবহানাল্লাহ। আফদালুস সিয়াম রমাদানা বাদা রমাদানা শাহরুল্লাহিল মুহাররম। আল্লাহর নবী বলেছেন যে রমজানের ফরজ রোজার পরে সর্বোত্তম রোজা হচ্ছে এই মুহররমের রোজা। আমরা কয়টা রোজা রাখবো? 2টা রোজা রাখবো ইনশাআল্লাহ। এই মুহররমে অনেক ফজিলত, যা একদিনে সম্ভব না। আজকে শুধু ফজিলত সম্পর্কে আলোচনা করব, আগামী জুমায় ইতিহাস নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এই আপনার 10ই মুহররম কারবালার অনেক ঘটনা আছে, ইতিহাস আছে, ঠিক কিনা? এই সম্পর্কে আগামী জুমায় ইনশাআল্লাহ আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে এই মুহররমের আশুরার যে ফজিলত, এই ফজিলত না জানলে তো আপনাদের কোনো উপকৃত হবে না। এজন্য আগে ফজিলত সম্পর্কে জানা উচিত, ঠিক কিনা? আগে জানতে হবে, ক্যাটালগ জানতে হবে। মোবাইল চালান, মোবাইল যখন চালাইবেন তার একটা ক্যাটালগ আছে কি নাই? আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, 5 ওয়াক্ত নামাজের আগে আপনার নিয়ম কানুন এগুলি জানতে হবে কিনা? কথা বলেন, জানতে হবে না? না একজনের দেখা দেখি নামাজ পড়লেই চলবে, যে ভাই পড়তে আছে আমার পাশে, সে যেইভাবে রুকু সেজদা দেবে আমি ওইভাবে দেব, এরকম হবে নি? হবে না। আপনার A to Z নামাজের মধ্যে যা কিছু আছে আপনার সব কিছু শিখতে হবে, সব কিছু শিখতে হবে। নামাজরত অবস্থায় নামাজ ধরে আপনার সব কিছু শিখতে হবে। আবার নামাজ ছেড়ে শিখতে যায়েন না। আপনি নামাজ পড়তেছেন, আপনাকে আল্লাহ তাআলা মাফ করবেন। আপনি শিখলেন না, আপনি নামাজরত অবস্থায় নামাজ পড়তেছেন, আপনি শিখতেছেন, কিন্তু আল্লাহ তাআলা মাফ করে একটা অপশন আছে এখানে। আল্লাহ, আমি জানি না, আমি শিখতেছি, তোমার ইবাদতও করতেছি। আর আপনি নামাজও পড়লেন না, শেখার স্থানেও গেলেন না, আল্লাহর কাছে কি জবাব দিবেন? জবাব দেওয়ার পথ আছে, শেখার পথ আছে না? শেখার রাস্তা আছে, কিন্তু আল্লাহর কাছে জবাবদিহি দেওয়ার কোনো পথ থাকবে না। ভাইয়েরা আমার, এই কথাগুলো একদম কমন। আপনার আমার 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে বাধ্যতামূলক। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে যদি আপনি মুসলমান দাবি করেন, নবীর উম্মত দাবি করেন, মুসলমানিত্ব যদি আমরা দাবি করি, তবে 5 ওয়াক্ত নামাজ আপনার আমার পড়তে হবে। কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত কেন বলেছেন? তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও। কেন বলেছেন? যদি নামাজের কথা না বললেন, যদি নাই বলতেন, এই নামাজের কথা আমরা ইমাম সাহেব আপনাদের কাছে উল্লেখ করতাম না। তবে আল্লাহ তাআলা আমাদেরকে পার করে দিবেন, নামাজ দরকার নেই। আর যদি মনে করেন আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন, তবে সেটা ভিন্ন কথা। আর যদি মাফ নাই করেন, তখন কি অবস্থাটা হবে? দুনিয়াতে বাঁচার অপশন আছে, দুনিয়াতে বাঁচার অপশন আছে, কিন্তু যখন 3.5 হাত মাটির ঘরে আপনাকে আমাকে রাখা হবে, তখন থেকে আপনার আমার সব কিছু শুরু হয়ে যাবে। ওই থেকে আপনি আমি যদি
এই প্রশ্নের অ্যান্সারগুলি সঠিকভাবে যদি নাই দিতে পারি, তখন তো আমাদের বিপদগামী হয়ে যাব। আল্লাহ যদি আমাদেরকে মাফ করেন তার রহমতের উসিলায়, যদি মাফ করেন আলহামদুলিল্লাহ, আর যদি মাফ নাই করেন তবে কার কাছে যাব? সেই আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে যেন মাফ করে দেন। সমূলে আমরা যেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে, সকলে বলেন আমিন। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব ইনশাআল্লাহ। সকলে হাত রাখেন, আল্লাহু আকবার। আল্লাহ তোমার বান্দার ওয়াদা করেছে তারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, কারণ 5 ওয়াক্ত হচ্ছে আমাদের মূল ফাউন্ডেশন। এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে যেন আমরা সকল কবরে যেতে পারি, সকল বলেন আমিন। কারণ এই কবরটা আমাদের সকলের হয়তো জান্নাতের একটা কি হবে, জান্নাতের একটা বাগান হয়ে যাবে, না হয় জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে। ভাই, আমরা সকলে হক পথে আসি, আল্লাহ রাসূলের পথে আসি। আল্লাহ তাআলা যা হুকুম করেছেন আমরা সকলে মানব, নবীর তরিকে অনুযায়ী চলব এবং মৃত্যুর আগ পর্যন্ত জীবনটাকে সুন্দরভাবে ইসলামী রঙে রঙিন করব। রঙিন করে যেন আমরা মুসলমান ভাই একে অপরকে দাওয়াত দেব ইনশাআল্লাহ। যে পথ ভোলা মানুষ নামাজ পড়ে না, ভাই চলো নামাজ পড়তে চলো, আল্লাহকে 10টা মিনিট সময় দিয়ে আসো। 24টা ঘন্টা তো, যে আল্লাহকে কিছু সময় দাও না। দেখবেন একটা মানুষকে বুঝান, বারবার বুঝান, বুঝাইতে বুঝাইতে দেখবেন একদিন সে আল্লাহ পাকের দিনের লাইনে আসবে। আর যদি নাই বুঝান, নাই বলেন দা ইলাল্লাহ, এই দাওয়াতের কাজ সকলের ভাইয়েরা, এই দাওয়াতের কাজ যেন আমরা সকলে করতে পারি। আপনি একা ইবাদত করে জান্নাতে যাবেন তা তো যাওয়া সম্ভব না। এই জন্য আমরা সকলে যেন আমরা জান্নাতি ছিলাম, আবার আমরা সকলে ইবাদত করে আমরা সকলে জান্নাতে যাব। জান্নাতে তো আল্লাহ তাআলা চক্ষু শীতলকারী নাজ নিয়ামত আমাদের জন্য রেখেছেন, আলহামদুলিল্লাহ। ভাইয়ের আমার, চক্ষু শীতলকারী এই কথাটা হচ্ছে আল্লাহর, যে আমি বান্দা বান্দির জন্য চক্ষু শীতলকারী নাজ নিয়ামত রেখেছি, বান্দা কল্পনাও করতে পারবে না। বান্দা দেখে অবাক হয়ে যাবে। আল্লাহ তাআলা এমন কি নেকের পুণ্যের কাজ করেছি যার ফলে আল্লাহ তাআলা এত সুন্দর নাজ নিয়ামত রেখেছেন, সুবহানাল্লাহ বলতেন না? দেখেন আমরা মেহমান আসলে কত সুন্দর নাজ নিয়ামত রেডি করে রাখি আল্লাহ তাআলা আমাদের জন্য। আমরা মেহমান, দেখেন এটা হচ্ছে আল্লাহর ঘর। এখন আল্লাহর ঘরে আমরা মেহমান হিসেবে এসেছি। আবার যারা আল্লাহর হুকুম মানে, নবীর তরিকা অনুযায়ী চলে, তারা হলো আল্লাহ পাকের খাঁটি মেহমান। তাদের জন্য সেই জান্নাতুল ফেরদাউস রেখেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সেই জান্নাতুল ফেরদাউস নামক বেহেশত আল্লাহ তাআলা আমাদেরকে জন্য দান করেছেন, বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা, হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল যখন আশুরা রোজা রাখলেন এবং সাহাবীদেরকে বললেন তোমরা আশুরা রোজা রাখো, আল্লাহর নবী বলছেন তোমরা আশুরার দিনে তোমরা রোজা রাখবে 9 এবং 10 দুটি রোজা রাখবে। আর তোমরা যদি 3টা রাখতে পারো তাও অনেক ভালো। এমনিতে প্রতি মাসে 3টা রোজা আছে। আল্লাহ রাসূল প্রতি মাসে 3টা রোজা রাখতেন। কয়টা রোজা রাখতেন? 3টা রোজা রাখতেন। আর এই মুহররম মাসে আশুরার 2টা রোজা আল্লাহ রাসূল আবার বলছেন তোমরা যদি 3টা রাখতে পারো আরো ভালো। তোমরা 2টা রোজা রেখে 3টা রোজা রেখে এই ইহুদি এবং নাসারাদের কি করো? বিরোধিতা করো। তাদের সাথে যেন ম্যাচিং না হয়, তাদের সাথে যেন ম্যাচিং না হয়। এজন্য এই কথাগুলো আল্লাহ রাসূলের। আবার এই আপনার মুহররম মাস আসলে বিভিন্ন মিছিল মিটিং, আবার দেখবেন শিয়া সম্প্রদায় যারা আছে তারা দেখবেন হায় হোসেন করিয়া এইভাবে বুকে রক্ত খরণ করে, আছে কি নাই? এসব ইসলামে নাই, এটা ইসলামে নাই। আপনি শোকাহত একটা মানুষ মারা গেল, আল্লাহ পাকের বান্দা চলে গেল, তার জন্য আপনি কি করতে পারেন? দোয়া করবেন। তার জন্য কি করবেন? দোয়া করবেন। এখন তার জন্য রক্ত খরণ করবেন, এটা ইসলাম পারমিশন দেন না। এই শিয়া সম্প্রদায় যারা আছে তারা কি করে? চাবুক দিয়া রক্ত খনন করে, রক্ত খনন করে। তারা কি এরা ওই
হায় হোসেন কইরা এইভাবে মিছিল মিটিং তারা রক্ত খনন করে, এসব ইসলামের মধ্যে নাই। আর আমরাও এসব করি না। আমরা নবীর পরিবারের জন্য প্রাণ খুলে দোয়া করি। হযরত আদম থেকে শুরু করে আমাদের মোনাজাত পর্যন্ত যত নবী ওলি গাউস কুতুব পীর মাশায়েখ যারা আছেন সকলের রূহ মাগফিরাতে আমরা কি করি, সওয়াব রেসানি পৌঁছাইতে থাকি। তারাও আমাদের জন্য রুহানি দোয়া আমাদের জন্য পাঠায়, সুবহানাল্লাহ। কারণ আমাদের জন্য আছে দোয়া। আল্লাহ রাসূল বলছেন যারা জীবিত ব্যক্তি মৃত ব্যক্তির জন্য দোয়া করবে, জীবিত ব্যক্তি মৃত ব্যক্তির জন্য দোয়া করলে এই দোয়াটা অহুদ পাহাড় সম পরিমাণ হয়ে থাকে, অহুদ পাহাড় সম পরিমাণ হয়ে থাকে, ঠিক কিনা? এখন অহুদ পাহাড় সবচাইতে বড় ছিল, অহুদ পাহাড়টা কি সবচাইতে বড়। এখন এই অহুদ পাহাড় সম পরিমাণ করে এই মৃত ব্যক্তির আমল নামায় পৌঁছে দেওয়া হয়। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ভাইরা, আমরা অনেকে আছি দোয়া করতে চাই না। কে দোয়া করতে চাই না? দোয়া করলে মনে হয় ক্ষতি হয়ে যায়, এরকমের বিষয়। অনেকে দোয়া করে না, অনেকে দোয়া করতে চায় না, দোয়া চায়ও না, দোয়া করতেও চায় না। পুরা পণ্ডিত হয়ে গেছে, কে বুজুর্গানে দিনও হয়ে গেছে যে নামাজ রোজা করতেছি আমরা আল্লাহর কাছে এর উসিলে একটু পানাহা চাই। আল্লাহ যে ইবাদত করি এই ইবাদতে যে আমরা জান্নাত পাবো আশা করা যায় না। যে ডিজিটাল নামাজ পড়ি, কি পড়তেছি নিজের লগেই খবর নাই। এই নামাজ দিয়ে যে আমরা জান্নাতে যাব অসম্ভব। আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমরা যে ইবাদত করি এর দ্বারা তো জান্নাত পাওয়ার আশা করা যায় না, তবে আল্লাহ এর উসিলে আমাদেরকে মাফ করিও। অপশন আছে, দোয়ার অপশন আছে, দরজা তওবার দরজা এখনো খোলা আছে। একটু আল্লাহর কাছে তওবা করেন, খাস দিলে তওবা ইস্তেগফার করেন। আল্লাহ রাসূল দৈনিক 100 বার তওবা ইস্তেগফার করতেন, আপনি আমি কয়বার করি? নবী ছিল নিষ্পাপ, নবী ছিল নিষ্পাপ, তারপরও দৈনিক 100 বার তওবা ইস্তেগফার করতেন। আর আমরা ভুলেও করতে চাই না। এই নবীর পদাঙ্ক অনুসরণ করা আমাদের সকলের জন্য জরুরি ভাই, সকলের জন্য জরুরি। যেমন মাছের জন্য পানি জরুরি, তেমনি ভাবে আমাদের জন্য ইসলাম, আমাদের জন্য সবকিছু এ টু জেড সব আমাদের জন্য জরুরি হয়ে পড়েছে। আপনি কোনটা ছেড়ে কোনটা ধরবেন? একটা ছাড়া আর একটা চলে না, একটার সাথে আর একটা। আল্লাহ তাআলা নামাজ রোজা হজ যাকাত পর্দা পুশিতা হালাল হারাম কে সবকিছু আল্লাহ তাআলা একটার সাথে আর একটা লাগাই দিয়েছেন। আপনি দেখেন, নামাজ পড়লেন, তারপর আপনি ধনাঢ্য ব্যক্তি হয়েছেন, হজ করার সমর্থ আছে, আল্লাহ তাআলা ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, যাকাতের কথা বলেছেন, তোমরা হজ করো। হজ না করে যে কবরে যাবে, আল্লাহ রাসূল বলেছেন সেই ইহুদি হয়ে মরুক আর নাসারা হয়ে মরুক, তাতে আল্লাহ রাসূলের কিছু যায় আসে না। বলে নাউজুবিল্লাহ। স্পষ্ট হাদিস। এই হাদিসগুলো আমরা মনে রাখবো। যাদের আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, যাদেরকে হজ করার মতো সামর্থ্য দিয়েছেন, কার দিয়েছেন আপনারা ভালো করেই জানেন। কে? আমি কত টাকার মালিক আমি জানি, আমার উপর হজ ফরজ হয়েছে কিনা। মৃত্যুর আগে হজটা করে যান। কারণ আল্লাহ রাসূল বলেছেন তোমরা যৌবন অবস্থায় কি করো? হজ করো। যৌবন বয়সে তোমরা ইবাদত করো। যৌবন বয়সের ইবাদত অনেক পছন্দনীয়। এখন ওই বদলি হজ করায়, আছে কি নাই? বদলি হজ করায় না, 50-50 কবুল হতেও পারে নাও হতে পারে। কারণ হজ আপনারটা আপনি করে যাবেন। আপনি যৌবন বয়সে আপনার যখন শক্তি সামর্থ্য আছে তখন আপনি হজ করবেন। এখন অনেকে আছে একদম বৃদ্ধ বয়সে যায়, ওখানের যে কিছু কার্যকলাপ আছে, ওখানের যে কাজকর্ম আছে, নিয়ম কানুন আছে, এগুলি তার দ্বারা সম্ভব নয়। অনেক কঠিন ব্যাপার। যারা হজ করছে তারা বুঝে ওখানের সিচুয়েশনটা কি, অবস্থাটা কি। এই জন্য আল্লাহ তাআলা এই যৌবন বয়সের ইবাদতটা আল্লাহর কাছে সবচাইতে বেশি পছন্দনীয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হজ করার মতো যেন তৌফিক দান। চিল্লায় বলুন আমিন। হজের সময় আসলে আমাদেরকে এইভাবে আমাদের ভিতরে জাগ্রত হয়ে যায়, আবেগ চলে আসে
যে কত হাজিরা চলে যায় নবীর রওজা শরীফে। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। জালি মুবারক দেখলে এক নজর নূরেতে ঝলমল করবে ভিতর, জালি মুবারক দেখলে এক নজর নূরেতে ঝলমল করবে ভিতর। ও গো রউফুর রহিম কাছে ডাক দাও না, ও গো রউফুর রহিম কাছে ডাক দাও না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। ঠিক কিনা? এই হজের মৌসুম আসলে, হজের সময় আসলে কত হাজিরা যায় রওজা শরীফে, কিন্তু আমরা আফসোস করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যাদেরকে ধন সম্পদ দিয়ে দিয়েছেন তাদেরকে যেন যাওয়ার মতো তৌফিক দেন, আর আমাদেরকে যাদেরকে ধন সম্পত্তি দেন নাই আল্লাহ তাআলা দিবেন এবং যাওয়ার মতো যেন তৌফিক দান ছিলেন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পবিত্র কোরআন হাদিস থেকে যে আলোচনা শুনেছি এর উপর আমল করার মতো তৌফিক দান। আমিন। পরে যারা আছেন তাদেরকে সুন্নাত করে